আফরান ইস্যু অভিনীত শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমার স্পেশাল স্ক্রিনিং এসেছিলেন রায়হান রাফি, শরাফ আহমেদ জীবন সহ অনেক বড় বড় অভিনেতা এবং নির্মাতারা। রায়হান রাফি ভূয়সী প্রশংসা করেছেন দাগি সিনেমাটি দেখে। এসেছিলেন বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়, এসেছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদন সাংবাদিকরা। দাগি সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটি, সেটি হলো গাজার জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছে, গাজার জন্য প্রার্থনা করা হয়েছে। এই ব্যাপারটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা সত্যিই চাই গাজার নৃশংসতা কমাতে, আমরা সত্যিই চাই গাজায় যেন আর কোনো হত্যা না হয়, ধ্বংসস্তূপে যাতে পড়ে না থাকে কোনো শিশুর লাশ। দাগি সিনেমার স্পেশাল স্ক্রিনিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই জাস্ট তাদের ভাষা হারিয়ে ফেলেছে। সিনেমাটা এত সুন্দর হতে পারে। প্রত্যেকটা যখন সিঁড়ি থেকে নামছিল এক্সিট গেটের উদ্দেশ্যে, একটা কথাই ভাবছিল, একটা সিনেমা আসলে এত সুন্দর হতে পারে। তারিক আনাম খানকে দেখা যাচ্ছে, এসেছিলেন সতীজামান সেলিম, রুজি সিদ্দিকী, শাহনাজ খুশি, তার 2 ছেলে, তার হাজব্যান্ড, এসেছিলেন সোহেল মন্ডল, বিজয় বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, একে আজাদ সেতু, রাজীব সালেহীন, রুজি সিদ্দিকী, তমা মির্জা। আফরান ইস্যুকে ঘিরে দেখা যাচ্ছে উৎসব যজ্ঞ। শরাফ আহমেদ জীবন নিজেও সিনেমা বানিয়েছেন, এই ঈদে মুক্তি পেয়েছে দাগির সাথে, সিনেমার নাম চক্কর। ভালো লেগেছে। ঈদের সিনেমার বেশ কিছু নির্মাতা দাগি সিনেমা দেখতে এসেছিলেন। সবচেয়ে ভালো লেগেছে রায়হান রাফির উদারতা। রায়হান রাফির সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা, তিনি দাগি দেখতে এসেছিলেন এবং দাগি দেখে উনি ভূয়সী প্রশংসা করেছেন। শিহাব শাহীন ভাই দারুণ বানিয়েছেন সিনেমাটি, দারুণ। ছোট্ট একটি চরিত্রে সুনার বিনতে কামালের অভিনয় আমার খুব ভালো লেগেছে, যদিও সংলাপ ছিল না, কিন্তু ভীষণ ভালো লেগেছে। টপ নচ অ্যাক্টিং। আফরান ইস্যু ভাইয়ের কান্নার অভিনয়ের ভক্ত হয়ে গেছি, মানে পানিটা চোখে জমার আগে এবং সে জানে যে কখন পানিটা ফেলতে হবে। আফরান ইস্যু ভাই চাই